সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শারজা ন্যাশনাল পার্কে আয়োজন করা হয়েছে বার্ষিক বনভোজনের। প্রতি বছর শীতকালের এই সময়টিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একত্রিত হন তাদের এই প্রাণের আয়োজনে, যেখানে পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং সহকর্মীদের নিয়ে একত্রিত হতে দেখা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি সংযুক্ত আরব আমিরাত পেশাদার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বৃহত্তর সংগঠন হিসেবে বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক পরিচিত এবং সমাদৃত। বাংলাদেশি প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ ও বন্ধন আরও মজবুত করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতি বছর এই আয়োজন করে থাকেন। এবারের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রূপু। অতিথি হিসেবে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার শেখুল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, মির্জা রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম, তারেক, ইকবাল, মাহে আলম, এস.এম. করিম সহ আরও অনেকে। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, মুজিবুল হক মঞ্জু সহ আরও অনেকে। বাচ্চাদের খেলাধুলা, পুরস্কার বিতরণী, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের আয়োজনটি হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। শারজা ন্যাশনাল পার্কের এই আয়োজনটি প্রতি বছর যেন চলমান থাকে। আয়োজকরা এই ধরনের প্রাণের উৎসবে বারবার ফিরে আসতে চান, তেমনটি প্রত্যাশা করেছেন। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রূপু আমার সঙ্গে রয়েছেন। আমরা জানতে চাই এই আয়োজনের মূল উদ্দেশ্য কী এবং এই আয়োজনের মাধ্যমে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের একত্রিত করা হয় এবং এই ধরনের একটি আনন্দ উদযাপন প্রতি বছরই আমরা করতে দেখি, এটির মূল উদ্দেশ্য কী? বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছরের ন্যায় এই আনন্দ উৎসব এবং একটি মিলন মেলা, এই বনভোজন করে থাকে। তা উদ্দেশ্য আসলে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই মিলে একটা পরিবেশ মতো একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা এবং একটা আমাদের বন্ধন তৈরি করা। বাংলাদেশে আমরা আসলে এত মানুষ, এখানে প্রায় 1.5 মিলিয়নের মতো মানুষ এখানে, কিন্তু আমরা যারা প্রফেশনাল যারা আমরা আছি তারাও আমরা আসলে একই পরিবারে আমরা চাই সবসময় একটা মিলন মেলার মধ্যে থাকতে, কিন্তু সময়ের অভাবে আমরা আসলে এগুলো করে ওঠা সম্ভব হয় না। তাই আমরা শীতকালীন আমি অ্যাকচুয়ালি এটাকে প্রকাশ করার জন্য যে শীতের আসরে আমরা সবাইকে মিলি একটা মিলন মেলা করব বাংলাদেশ কমিউনিটির সাথে, সেটাই আসলে আমাদের একটা উদ্যোগ যে আমরা বাংলাদেশকে প্রমোট করব এবং বাংলাদেশের সবার সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন আরও একটু সৃষ্টি করব এবং বাংলাদেশ কমিউনিটিতে আর একটু গ্রো আপ করার জন্য আমরা এগিয়ে নিব। এই জন্যই আসলে আমাদের এই ধরনের অনুষ্ঠান করার লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ুক বাংলাদেশের উৎসবের আমেজ, সব দিকে ছড়িয়ে পড়ুক বাংলাদেশিদের সুনাম। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্য যেন প্রচার হয়, প্রকাশ পায় এবং তারাও এই চর্চায় উদ্বুদ্ধ হয়, এমনটি প্রত্যাশা। সংযুক্ত আরব আমিরাতের শারজা ন্যাশনাল পার্ক থেকে এস.এম. সাফায়েত, RTV।